এখন তো মাঘ মাস নাকি এখন চৈত্র মাস? মাঘ মাসে মাথা গরম হওয়ার কোনো কারণ ছিল না। কারণ একটাই, যখন সাধারণ মহিলারা পর্যন্ত বলে যে নিরাপত্তার জন্য 11 দল আমাদের প্রয়োজন। আমি শুধু সংক্ষেপে এই কথাটি বলবো, ইনশাআল্লাহ আল্লাহর পর আস্থা রেখে ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, এবং 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। 12 তারিখের পরেই 13 তারিখ যে পরিবর্তনটা আসবে, এটি আসবে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষার উপর ভর করে, আমাদের মায়েদের নিরাপত্তার আকাঙ্ক্ষার উপর ভর করে। গোটা বাংলাদেশের ইজ্জতের উপর ভর করে। আমরা আর কোনো আধিপত্যবাদ মানব না, আমরা আর কোনো ফেসিবাদ দেখতে চাই না, আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশে আপনাদের দোয়া এবং ভালোবাসায় মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বিইজনিল্লাহ ইনশাআল্লাহ এই 11 দল আপনাদের পক্ষ হয়ে এই জাতি পরিচালনা করবে। কাজেই আপনারা যদি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের উপর আস্থা রাখেন, তাকে বেছে নেন আপনাদের পবিত্র মূল্যবান ভোটের মাধ্যমে, ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি মন্ত্রী পরিষদে একজন সিনিয়র সদস্য এই চট্টগ্রাম পাবে ইনশাআল্লাহ। এখন সিদ্ধান্ত আপনাদের। চট্টগ্রামবাসী এই সুযোগ কাজে লাগাবেন কিনা এটা চট্টগ্রামবাসীর সিদ্ধান্ত। তবে আমি আগেই বলেছি, মূল ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন। কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। এটি আল্লাহ তাআলার ফয়সালা, আমরা গভীরভাবে বিশ্বাস করি। তবে যেহেতু 15.5 বছর বিশেষভাবে বাংলাদেশের মানুষ, আলেম ওলামা, রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের যারা ছিলেন, সিভিল সোসাইটির সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, এক কথায় সারা দেশবাসী যেহেতু মজলুম ছিলেন, আর আমরাও মজলুম ছিলাম, আমরা আশা করছি এখনো যারা মজলুম তাদের পক্ষেই বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ। আরেকটা কথা একেবারেই পরিষ্কার করতে চাই, আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না, আমরা জামাতে ইসলামের বিজয় চাচ্ছি না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাচ্ছি। 18 কোটি মানুষের বিজয়ী হবে আমাদের 11 দলের সবার বিজয়। চট্টগ্রামে এই প্রতীকটি দাঁড়িপাল্লা, 300 আসনে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতীক থাকবে। এই প্রতীকের পক্ষে জনগণকে সাথে নিয়ে 11 দল লড়ে যাবে ইনশাআল্লাহ। যেখানে যে প্রতীক, আমরা সেই প্রতীকের সঙ্গে হয়ে যাব, এবং 300 আসনে জিতে আসার জন্য আমাদেরকে চূড়ান্ত লড়াই করতে হবে। আমরা বিশ্বাস করি সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল সব তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 তারিখের পর আপনারা দেখেছেন কার কি কর্মকাণ্ড, কার কি চরিত্র। আগেরটা রাখলাম, অতীতের খাতায় থাক, বর্তমান বিবেচনায় নিলেই বাংলাদেশের মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে না ইনশাআল্লাহ। যারা আমার সম্পদেও হাত দেয়, যারা আমার জীবনেও হাত দেয়, যারা নিজেদের জীবনকে শেষ করে দেয়, এবং যারা আমাদের মায়েদের ইজ্জতে হাত দেয়, আমার মায়ের পেটে লাথি মারে, আমার মায়ের কাপড় তুলে নেওয়ার জন্য হুঙ্কার দেয়, তাদের হাতে কি বাংলাদেশের 9 কোটি মা নিরাপদ? তো তারা মাথা গরম করলো কেন শীতের দিনে?